নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আগস্ট 2026 এই মাসটি মিথুন রাশির মানুষদের জীবনে একটি বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগস্ট মাসে গ্রহ নক্ষত্রের এমন এক বিশেষ সংযোগ তৈরি হতে চলেছে যা মিথুন রাশির মানুষদের জীবনেতে একটি বড় সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অনেক কিছু বদলে দিতে পারে। হ্যাঁ, একটি সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের শিখরে কিন্তু পৌঁছে দিতে পারে, আবার একটি ভুল সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপ ডেকে আনতে পারে আকস্মিক লোকসান। আর বিশেষ করে সেই লোকসান হতে পারে আর্থিক দিক থেকে, এবং কর্মক্ষেত্রে এমন কিছু ঘটতে লক্ষ্য করা যাবে আগস্ট মাসেতে যা হয়তো মিথুন রাশির মানুষেরা কল্পনাও করে উঠতে পারেনি যে আগস্ট মাসে এই রকম ঘটনাও ঘটতে পারে। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আলোচনা করব বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী 2026 আগস্ট মাসে মিথুন রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে। সাথে থাকবে মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের আলাদা আলাদা ফলাফল, গুরুত্বপূর্ণ কিছু শুভ এবং অশুভ তারিখ এবং অত্যন্ত কার্যকরী বৈদিক প্রতিকার বা উপায়। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি অংশই কিন্তু আপনার এই মাসের পরিকল্পনা করতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি অংশই কিন্তু আপনার এই মাসে অর্থাৎ আগস্ট মাসের পরিকল্পনা করতে কিন্তু সাহায্য করবে এই ভিডিওটি। চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। তার আগে আমি বলবো, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ জ্যোতিষ বা তন্ত্র বা বাস্তু সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। প্রথমেই আসি যে আপনার কর্মজীবন অর্থাৎ মিথুন রাশির মানুষদের কর্মজীবন বা কেরিয়ার প্রসঙ্গিত ব্যাপারেতে। রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে, এবং রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতির নবম গোচর দৃষ্টিও থাকছে সারাটি মাস। আগস্ট মাসের প্রথমার্ধে মিথুন রাশির মানুষদের অর্থাৎ জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেতে কিছুটা অতিরিক্ত পরিশ্রম করতে কিন্তু বা বৃদ্ধি হতে কিন্তু লক্ষ্য করা যাবে, তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15ই আগস্টের পরপর থেকেই কর্মক্ষেত্রের দিক থেকে আপনার মান সম্মান এবং প্রভাব প্রতিপত্তি সবকিছুই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, কারণ এমনিতেই 17ই আগস্ট থেকে রবি গ্রহ রাশির দ্বিতীয়ভাবে গোচর অবস্থানের জন্য গুরু আদিত্য যোগের কিন্তু সৃষ্টি হবে। তার ফলে সেই সময় থেকে অর্থাৎ 17ই আগস্ট থেকে পদোন্নতির ভালো যোগ লক্ষ্য করা যাবে। সরকারি চাকুরির জন্য যে সকল কর্মপ্রার্থীরা প্রচেষ্টা করছে তাদের কাছেতেও কিন্তু সফল হওয়ার মতন দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15 তারিখের পর থেকে কর্মপ্রার্থীদের কাছেতে কিন্তু অনেক ইন্টারভিউয়ের ভালো ভালো সুযোগ লক্ষ্য করাও কিন্তু সম্ভব হবে। অর্থাৎ 15ই আগস্টের পর থেকে ভালো ভালো ইন্টারভিউয়ের যোগ কিন্তু লক্ষ্য করতে পারবে চাকরি প্রার্থীরা। চাকরিজীবীরা যারা চাকরি করছেন অলরেডি, অফিসের সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে। নিজের বাচনভঙ্গি অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, তবে আপনার বসের চোখে কিন্তু আপনার কাজের গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে আগস্ট মাসেতে। পদোন্নতি বা স্থানান্তরের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগস্ট মাসেতে চাকরিজীবীদের কাছে। আর্থিক দিক থেকে বেশ খানিকটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা মিথুন রাশির মানুষদের কাছেতে আগস্ট মাসেতে লক্ষ্য করা যাবে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বিতীয় ভাবে কিন্তু গোচর অবস্থান করবে আগস্ট মাসের কবে থেকে না, আগস্ট মাসের 5 তারিখ থেকে 22শে আগস্ট পর্যন্ত রাশির দ্বিতীয় ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করবে। তার ফলে আর্থিক পরিস্থিতি অনেকটাই কিন্তু উন্নত হতে লক্ষ্য করা যাবে মিথুন রাশির মানুষদের কাছেতে। লটারি বা শেয়ার বাজারে ভাগ্য পরীক্ষা করতে চাইলে অবশ্যই বলবো অত্যন্ত সতর্কতার সাথে পা কিন্তু ফেলা উচিত হবে। সঞ্চয়ের সম্ভাবনা
খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে আগস্ট মাসেতে। ব্যবসায়ী বন্ধুদের জন্য আগস্ট মাস 2026-এ আগস্ট মাস কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে। আপনি যদি অংশীদারিত্ব বা পার্টনারশিপ ব্যবসা করেন তবে বলবো যে অংশীদারদের সাথে কিন্তু বোঝাপড়া আরো বেশিভাবে বৃদ্ধি পাবে বা মজবুত হবে। মাসের মাঝামাঝি সময়তে কোনো বড় চুক্তি বা ডিল কিন্তু ফাইনাল হতে পারে, যা আপনার ব্যবসার কিন্তু মোড় ঘুরিয়ে দিতেও লক্ষ্য করা যেতে পারে। বিদেশে ব্যবসা অথবা আমদানি রপ্তানির সাথে যুক্ত আছে যে সকল মিথুন রাশি মানুষেরা, তাদের জন্য আগস্ট মাসটি কিন্তু প্রভূত লাভের ইঙ্গিত দিচ্ছে। নতুন কোনো স্টার্ট আপ ব্যবসা বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে বা শুরু করার কথা ভাবলে বলবো যে আগস্ট মাসের 20 তারিখের পর থেকে কিন্তু সময়টা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এবার আসা যাক আমাদের শিক্ষার্থীদের বিষয়তে। মিথুন রাশির ছাত্রছাত্রীদের জন্য আগস্ট মাসটি মিশ্র ফলদায়ী হতে চলেছে। পঞ্চম ভাবের ওপর কিন্তু রাহু গ্রহের প্রভাব বা গোচর দৃষ্টি থাকবার কারণে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবের দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে মাসের শুরুর থেকে সারাটি মাস পর্যন্ত। তাই মাসের শুরু থেকেই কিন্তু মনোযোগের কিছুটা অভাব লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা। সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের চক্করে পড়াশোনায় কিন্তু ফাঁকি পড়বার আশঙ্কা থাকছে। তবে যারা প্রতিযোগিতামূলক অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু মাসের শেষ 10 দিন দারুণ কিন্তু কাটতে লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে অর্থাৎ আগস্ট মাসেতে কিন্তু কোনো ভালো খবর বা শুভ কোনো খবর আসতে লক্ষ্য করা যাচ্ছে। অলসতা পরিত্যাগ করে এগিয়ে চলতে হবে। সাফল্য কিন্তু আপনার দরজায় অতি অবশ্যই কড়া নাড়তে লক্ষ্য করা যাবে আগস্ট মাসেতে শিক্ষার্থীদের কাছেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে আগস্ট মাসেতে মিথুন রাশির মানুষদের? আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন বা যারা প্রেম সম্পর্কের মধ্যে আগ্রহী আছে, প্রেম সম্পর্কের মধ্যে এখনো যুক্ত নয়, তাহলে সেই সকল ক্ষেত্রেতে কিন্তু এই মাসেতে আপনার জীবনেতে কোনো বিশেষ মানুষের প্রবেশ ঘটতে পারে। আর যারা ইতিমধ্যে সম্পর্কের মধ্যে যুক্ত আছেন তাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে। সঙ্গীর ওপর বা সঙ্গিনীর ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিন্তু একদমই উচিত হবে না। শান্ত মাথায় কথা বলে যে কোনো সমস্যার সমাধান করলে দুর্দান্ত ফল পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। বিবাহিত জীবন কেমন থাকবে মিথুন রাশির মানুষদের কাছেতে আগস্ট মাসেতে? বিবাহিতদের জন্য মাসটি মিষ্টি তিক্ত অভিজ্ঞতায় কিন্তু ভরা থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই কিন্তু খানিকটা নজর দিতে হবে আগস্ট মাসেতে। তবে মাসের শেষ ভাগে কোনো পারিবারিক ভ্রমণের পরিকল্পনা কিন্তু হতে লক্ষ্য করা যাবে, যা আপনাদের মধ্যকার দূরত্ব কিন্তু অনেকটাই কমিয়ে আনবে। পরিবারে সুখ এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার জন্য নিজেদের মধ্যে কিন্তু আলাপ আলোচনা করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে আগস্ট মাসেতে। সন্তান সুখ বৃদ্ধি হওয়া বা ফ্যামিলি প্ল্যানের কোনো উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে বা সেই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে আগস্ট মাসেতে। এছাড়াও যে সকল মিথুন রাশির মানুষেরা বিবাহযোগ্য অবিবাহিত সেই সকল মিথুন রাশির মানুষদের কাছে কিন্তু আগস্ট মাসেতে বিবাহের কথাবার্তা আগেই কোনো সম্ভাবনা অথবা ফাইনাল হয়ে যাওয়ার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। পরিবারে কোনো না কোনো বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। কোনো শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য কেমন থাকবে আগস্ট মাসেতে মিথুন রাশির মানুষদের? শরীরই হচ্ছে ধর্ম সাধনের প্রধান মাধ্যম কিন্তু, তাই স্বাস্থ্যের দিকে অবশ্যই কিন্তু নজর দেওয়াটা বিশেষ জরুরি আগস্ট মাসেতে মিথুন রাশির মানুষদের। আগস্ট মাসে মিথুন রাশির মানুষদের বড় কোনো রোগের যোগ কিন্তু থাকছে না, তবে কিছু ছোটখাটো সমস্যা ভোগাতে পারে। বিশেষ করে বলবো যে বায়ুজনিত সমস্যা, পেটের গোলমাল হওয়া বা কাঁধ বা হাতের ব্যথার অনুভব হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা নিয়মিত গাড়ি চালান তাদের কিন্তু একটু সাবধানে থাকা উচিত হবে আগস্ট মাসেতে। মানসিক চাপ এড়াতে কিন্তু প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট প্রাণায়াম করা বা ধ্যান বা মেডিটেশন
করাটা কিন্তু উচিত হবে। বাইরের তৈলাক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলা উচিত হবে আগস্ট মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন পাওয়া সম্ভব হবে অবশ্যই আগস্ট মাসেতে মিথুন রাশির মানুষদের কাছেতে। একটা কথা মনে রাখতে হবে যে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একই রাশি হলেও, অর্থাৎ মিথুন রাশি একটাই রাশি, একই রাশি হলেও নক্ষত্রভেদে ফলাফলের কিছুটা তারতম্য কিন্তু ঘটে থাকে। চলুন দেখে নেওয়া যাক যে আপনার নক্ষত্র আগামী আগস্ট মাসেতে কেমন যাবে বা কোন বিষয়তে কি ফল দিতে চলেছে। প্রথমে আসবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে আপনার জন্য মাসের প্রথম 15 দিন কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। আর্থিক লেনদেনে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুদের তরফ থেকে সাহায্য পাওয়া সম্ভব হবে এবং বেশ কিছু স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কিছুটা মানসিক বিভ্রান্তি বা সিদ্ধান্তহীনতা থাকতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাড়াহুড়ো করে কিন্তু কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত হবে। কর্মক্ষেত্রেতে আপনার ধৈর্যই হবে সব থেকে বড় অস্ত্র। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার ভাগ্য এই মাসেতে কিন্তু দারুণ সাথে থাকতে লক্ষ্য করা সম্ভব হবে। ধর্মীয় কাজে কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। জমি বা বাড়ি ক্রয়ের যোগ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। এবার আসবো আগস্ট মাসের জন্য বিশেষ শুভ তারিখ, যেগুলো কিন্তু অবশ্যই নিজের ডায়েরিতে একটিবার নোট করে রাখলে খুব ভালো হয়, কারণ এই তারিখগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই তারিখগুলোতে কিন্তু খুব ভালো ফল পাওয়া অবশ্যই সম্ভব হবে মিথুন রাশির মানুষদের। আগস্ট মাসের শুভ তারিখগুলো হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এবং 30 তারিখ। এই তারিখগুলোতে নতুন কোনো চুক্তি সম্পাদন করা, আর্থিক লেনদেন করা বা গুরুত্বপূর্ণ কোনো ইন্টারভিউ থাকলে সেই ইন্টারভিউতে যোগ দেওয়ার ফল কিন্তু খুব ভালো ফল পাওয়া সম্ভব হবে, বা যে কোনো শুভ কাজে সফলতার হার আরও অনেক বেশি লক্ষ্য করা যাবে। তাই এই তারিখগুলোতে ভালো ভালো কাজগুলোকে কিন্তু করে নেওয়া উচিত হবে। আর আগস্ট মাসের যে তারিখগুলোতে অবশ্যই সতর্ক থাকতে হবে সেই তারিখগুলো হচ্ছে 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এবং 26 তারিখ। এই তারিখগুলোতে বা এই দিনগুলোতে কিন্তু বড় কোনো বলবো যে বিনিয়োগ করা বা লগ্নি একদমই কিন্তু না করা উচিত হবে। ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রেতে এই দিনগুলোকে কিন্তু অবশ্যই এড়িয়ে চললে খুব ভালো ফল পাওয়া যাবে। বড় কোনো এগ্রিমেন্ট এই সময়তে সাইন না করা উচিত হবে। এই বিশেষ তারিখগুলোতে কিন্তু কোনো কারোর সাথে তর্ক বিতর্কে একদমই কিন্তু যাওয়াটা উচিত হবে না মিথুন রাশির মানুষদের। আগস্ট মাসে গ্রহের অশুভ প্রভাব কাটিয়ে কিন্তু শুভত্ব বৃদ্ধি করবার জন্য মিথুন রাশির মানুষদের কিছু বিশেষ উপায় কিন্তু আমি বলে দিচ্ছি। এগুলো কিন্তু খুবই শক্তিশালী উপায়, যা অত্যন্ত সহজ এবং দারুণ কিন্তু ফলদায়ী হবে মিথুন রাশির মানুষদের কাছে। প্রথম উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলাতে স্নানের পরেতে গণেশ চালিসা পাঠ করতে হবে এবং গণেশজিকে দুর্বা ঘাস অর্পণ করা উচিত হবে। এটি কিন্তু আপনার বুদ্ধিকে যথেষ্টই তীক্ষ্ণ করবে এবং সমস্ত বাধা দূর করবে। দ্বিতীয় উপায় হচ্ছে বুধ গ্রহের শুভ ফল পেতে বুধবার দিনকে যে কোনো প্রতিষ্ঠিত দেবী মন্দিরেতে গিয়ে বা গরিব মানুষকে সবুজ যে গোটা মুগ ডাল হয় সেই মুগ ডালকে বা সবুজ কোনো শাক সবজিকে দান করতে হবে। তৃতীয় উপায় হচ্ছে প্রতিদিন পাখিদের জল এবং শস্য দানা খাওয়ানো উচিত হবে। এটি আপনার কর্মক্ষেত্রেতে বাধা এবং মানসিক চাপ দূর করতে কিন্তু সাহায্য করবে। এই ছিল মিথুন রাশির মানুষদের জন্য আগস্ট 2026-এর সম্পূর্ণ পথ নির্দেশিকা। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী সম্ভাব্য ফলগুলি আমি এখানে আলোচনা করলাম এবং যদিও আলোচনা করা হলেও কিন্তু বলবো যে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর বিচার কিন্তু আবশ্যক বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেতে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু নিচে কমেন্টস করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আপনার রাশি বা নক্ষত্র কি অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মিথুন রাশির বন্ধু এবং পরিবারের সাথে এটি শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো।
আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার একদমই যাতে মিস না হয়। আমি যে উপায়গুলোকে বললাম সেই উপায়গুলোকে প্রতিনিয়ত বা প্রতিদিন নিয়মিত কিন্তু পালন করা উচিত হবে। জয় মা তারা। সকলে ভালো থাকুন। মা তারার আশীর্বাদে আপনাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে আগস্ট মাসেতে।